আমার খালেদা জিয়ার জন্য সত্যি সত্যি মায়া লাগে। আমি নামাজ পড়ে, আমি আল্লাহকে কসম খেয়ে বলছি, আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি। কেন? কার শিক্ষায়? প্রথম শিক্ষা হচ্ছে আমার নবীর শিক্ষা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কেন? রাস্তার পরে বুড়িটাকে কষ্ট দিত, ওই বুড়ি যখন ছিল না তখন নবীজি তাকে দেখতে গেছিলেন। দ্বিতীয় শিক্ষা আমার মা বাবার থেকে শিক্ষায় শিক্ষিত হয়েছি। আর তৃতীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি, অনেকে আছে না একটু চাটুকারগিরি করে, আমাদের মধ্যে তো আছে। যখন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তখন আমার নেত্রীর সামনে একজন যে এমন একটা কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে, আমি দেখলাম জাতির পিতার কন্যা শেখ হাসিনা তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, ভবিষ্যতের এই ধরনের কথা বলবে না। ও থতমত খেয়ে গেল, বলল যখন মানুষ অসুস্থ হবে সে যদি তোমার দুশ্মন হয় তার জন্য দোয়া করবে, এই কারণে করবে যদি তোমার ক্ষতি তার দ্বারা হয়ে থাকে তোমার দোয়া কবুল হবে। শিখলাম আমার আল্লাহওয়ালা শেখ হাসিনার কাছে, শিখলাম আমার দেশপ্রেমিক শেখ হাসিনার কাছে যে যে তাকে মেরে ফেলতে চায় তার অসুস্থতার মধ্যেও তার জন্য দোয়া করতে হবে। এই জন্য দোয়া করেছি। আপনারা লন্ডন থেকে নির্দেশ আসছে, আপনারা বাংলাদেশে বসে লাফাচ্ছেন। ছাগলের এক বাচ্চা দুধ খায়, 3 বাচ্চা লাফায়, এই হয়েছে অবস্থা আপনাদের। লাফান, আমার কোনো আপত্তি নাই, তবে একটা প্রশ্ন রাখতে চাই, এইটা বুঝার পরে লাফায়েন। খালেদা জিয়া তো অসুস্থ হয়েছেন, মধ্যখান দিয়ে কথা উঠলো ওনার অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা। আল্লাহ মাফ করুক, সুস্থ রাখুক আল্লাহ সবাইকে, ওনাকেও রাখুক। আমার দোয়া বেশি কবুল হবে, কারণ ওনাদের সময় আমার বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। আমার ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে যে 300 গরুর দুধের বান কেটে দেওয়া হয়েছে, রাজহাঁসের গলা কেটে দেওয়া হয়েছে। আমার ভাই অপরাধে পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের বহু লোককে হত্যা করা হয়েছিল। এবং আমার বাড়ি হীরামনে দাঁড়িয়ে প্রস্রাব করা হয়েছিল, বাইতুল মান ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে। তাই আমি যদি দোয়া করি তাহলে দোয়া অবশ্যই কবুল হওয়ার কথা, কারণ আমি তো নির্যাতিত, সেই জন্য দোয়া করি। কিন্তু প্রশ্ন রাখতে চাই একটা, যেই ভদ্রলোক লন্ডন থেকে বসে হুকুম দিচ্ছেন, এই ভদ্রমহিলা তো ওনার মা হয়, মা, ওনার পেটেই তো জন্ম নিয়েছেন। মা এত অসুস্থ, এত দুঃসজ্জা, অবস্থা খারাপ, কই ছেলে হয়ে তো আসলেন না বাংলাদেশে? ও কেন আসলেন না? বুকের কলজা নাই, সাহস নাই, কিংবা মানসিকভাবে দুর্বল যে আমি খুন করেছি, গেলে ফেসে যাব? বাদ দেন, আপনি লন্ডনেই থাকেন, আরামে থাকেন।